সর্বদলীয় বৈঠক কেন্দ্রের তরফে যে বৈঠক ডাকা হয়েছে, যেখানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এরপর ভারতের কি অবস্থান হতে পারে বাংলাদেশ নিয়ে, সেই বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি থাকবেন, অমিত শাহ থাকবেন, নরেন্দ্র মোদী তিনিও থাকবেন। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, এইখানে দাঁড়িয়ে ভারতের কি অবস্থান হতে পারে সেই নিয়েই আলোচনা হবে কেন্দ্রের এই সর্বদলীয় বৈঠকে। আর এই মুহূর্তে সেই বৈঠক শুরু হয়েছে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৈঠক শুরু হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কেন্দ্রের তরফে সর্বদলীয় বৈঠক, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। ভারতের কি অবস্থান হতে পারে সেই নিয়েই আলোচনা হতে পারে এই বৈঠকে। মনে করা হচ্ছে সর্বদল বৈঠকের ডাক কেন্দ্রের তরফে। বৈঠকে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠক শুরু হয়ে গিয়েছে কেন্দ্রের তরফে। সেই বৈঠকের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বৈঠকে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি রয়েছেন এই বৈঠকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাহুল গান্ধী তিনি রয়েছেন এই বৈঠকে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। ইতিমধ্যেই কিন্তু এই সর্বদলীয় বৈঠক শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠক শুরু হয়ে গিয়েছিল। তুমি একটু আগে যেটা বলছিলে যে বাংলাদেশ নিয়ে ভারতের কি অবস্থান হতে পারে সেই নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। একদমই তাই। এই মুহূর্তে সর্বদল বৈঠক চলছে, যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কি হবে এবং গোটা পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে এবং ভারত কোন অবস্থান নেবে, সেটাই কিন্তু এই মুহূর্তে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ব্রিফ করছেন। বৈঠকে যেটা দেখা যাচ্ছে কলকাতা টিভির পর্দায় দর্শকরা যেটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে সেই সর্বদল বৈঠক চলছে। কেসি বেণুগোপাল, রাহুল গান্ধী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খার্গে, তার সঙ্গে জেপি নাড্ডা বিজেপি সভাপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং এস জয়শঙ্কর এই মুহূর্তে পুরো এই যে সর্বদল বৈঠক, সমস্ত দলের প্রতিনিধি যারা রয়েছেন তাদের কিন্তু ব্রিফ করছেন। ঠিক গতকাল থেকে আজ পর্যন্ত ঠিক কি হয়েছে, শেখ হাসিনার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে এবং নিরাপত্তা পরিষদের যে ক্যাবিনেট কমিটির মিটিং কি আলোচনা হয়েছে, সেই সবটাই কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ব্রিফ করছেন। রাহুল গান্ধী অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মল্লিকার্জুন খার্গে আছেন, কেসি বেণুগোপাল রয়েছেন। সবকিছু মিলিয়ে এই সর্বদল বৈঠক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে এই কারণে, কারণ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান ঠিক কি, সেই কথাই কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি জানাচ্ছেন। এবং এরপরে যখন সংসদের অধিবেশন শুরু হবে, সেখানে এই বিষয় নিয়ে ঠিক কোন অবস্থান নেয় বিরোধীরা, ইন্ডিয়া ব্লক কি অবস্থান নেয় এবং সরকারের তরফ থেকে কি অবস্থান থাকে, সেটা কিন্তু এই মুহূর্তে দেখার। সুতরাং আজকের যে এই সর্বদল বৈঠকের পরে যে অধিবেশন, সংসদের অধিবেশন, সেই অধিবেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধন্যবাদ তোমায় দিব্যেন্দু। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রের এই সর্বদলীয় বৈঠক শুরু হয়ে গিয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে এখানে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি পুরো বিষয়টি বুঝিয়ে বলছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। I think that's going to be an important contact. There are some understandable concerns in India about the increasing influence of the Jamaat-e-Islami, which has taken a very hostile attitude to India in the past, and possible meddling by China and Pakistan, which have always seen Bangladesh as a potential soft underbelly of India that they could fish in troubled waters in. And so therefore, again, we have to be alert. We have to do our own thing. But I believe it would be a mistake
to take a hostile attitude to this change, even though we were strong supporters of the previous government, because it is not our business. And I don't think the Indian government will do that. And the Indian government will accept whatever new reality emerges, that's my impression, and that they would actually work seriously with the new authorities, because peace and progress in Bangladesh is not only in the interests of the Bangladeshi people, it's also in our interests. We don't want an unstable or an unfriendly neighbor. Talking about the interim government, which you touched upon in your previous answer, এই মুহূর্তে কেন্দ্রের তরফে সর্বদলীয় বৈঠক চলছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। এই বৈঠকে রয়েছেন নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, জেপি নাড্ডা, অমিত শাহ। অন্যদিকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি পুরো বিষয়টি বুঝিয়ে বলছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উত্তপ্ত বাংলাদেশের অবস্থা, বিভিন্ন জায়গায় উত্তপ্ত পরিস্থিতি, আপনারা সেই ছবি দেখেছেন। ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এরপর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ভারতের অবস্থানটি কি হতে পারে বাংলাদেশের এই প্রতিবেশী দেশের জন্য, সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই আলোচনা চলছে। সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য, যে এরপর ভারতের অবস্থান ঠিক কি হবে এই বাংলাদেশ নিয়ে। আর এই মুহূর্তে কিন্তু বৈঠক শুরু হয়ে গিয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের সর্বদলীয় বৈঠক চলছে। রাহুল গান্ধী তিনি রয়েছেন, কেসি বেণুগোপাল তিনি রয়েছেন, জয়শঙ্কর তিনি বলছেন যে ঠিক কি হতে পারে পরিস্থিতি, এই নিয়েই কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। উত্তপ্ত বাংলাদেশ, ইস্তফা দিয়েছেন ইতিমধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল তিনি ইস্তফা দিয়েছেন, আর তারপরে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের। আর এই নিয়ে ভারতের কি অবস্থান হতে পারে সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে এই সর্বদলীয় বৈঠকে।